Hello guys, welcome to English for WBCS, UPSC and CGL YouTube channel. Dear aspirants, today in this video we are going to discuss 5 grammar points for Bengali to English translation. Okay, this video is very useful for WBCS aspirants and UPSC aspirants as well, and this video is going to be very helpful and useful for mains examination. কারণ এটা তোমাদের মাথায় রাখতে হবে যে বেঙ্গলি থেকে ইংলিশ যে ট্রান্সলেশন, ঠিক আছে, সেটা মেন্স এক্সামে আসে, সেটা প্রিলিমসে আসে না। তো আমি এখানে 5টা গ্রামার পয়েন্টস এমনই ডিসকাস করব যেগুলো ছাড়া কোনোভাবেই বেস্ট কোয়ালিটি ট্রান্সলেশন কিন্তু হবে না। দেখো, ট্রান্সলেশনের না একটা কোয়ালিটি থাকে, ঠিক আছে। ট্রান্সলেশন শুধু বেঙ্গলি থেকে ইংলিশ আমি করে দিলাম, ব্যাস, দ্যাটস ইট, নট, ঠিক আছে, সেটা কিন্তু নয়। মাথায় রাখতে হবে যে বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন করার কিছু কোয়ালিটি তোমার খাতায় দেখবে যে এক্সামিনার, যে তোমার খাতা চেক করবে, তা সেইগুলোই আমি এখানে ডিসকাস করব। দেখো, অ্যাকচুয়ালি আমি এই ভিডিওতে 5টা গ্রামার পয়েন্ট ডিসকাস করব, কিন্তু এরকম নয় যে মাত্র এই 5টা গ্রামার পয়েন্টসই মানে তুমি যদি মেনে চলো তাহলেই তোমার ট্রান্সলেশন খুব সুন্দর হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই 5টা বেসিক গ্রামার পয়েন্টস তুমি যদি ফলো করো তাহলে যে কোনো ধরনের ট্রান্সলেশনকে তুমি একটা ভালো কোয়ালিটি দিতে পারবে, প্রোভাইড করতে পারবে। তো চলো স্টার্ট করি। তো সবার প্রথমে আমরা এই 5টা গ্রামার পয়েন্টস দেখব, তারপর আমরা এই যে প্যাসেজটা এটা আমরা ট্রান্সলেশন করব। তো তার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, আমাদের একটা ইংলিশ রাইটিং ক্র্যাশ কোর্স চলছে, ঠিক আছে, যেখানে আমরা এডিটোরিয়াল লেটার একদম হাতে ধরে শেখাচ্ছি, প্রেসিজ রাইটিং, রিপোর্ট রাইটিং, এসএস রাইটিং, ট্রান্সলেশন রাইটিং মাস্টারি করাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ ট্রান্সলেশনে তুমি মাস্টার হয়ে যাবে, আর যে ট্রান্সলেশন খুব ভালো করতে পারে সেই সমস্ত ধরনের রাইটিং করতে পারবে। আর এই কোর্সটা কেন সমস্ত কোর্সের থেকে আলাদা জানো? কারণ এই কোর্সটা তুমি যদি একবার করো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে তোমার বইয়েরও দরকার হবে না, ঠিক আছে, বই পড়ার বা বই কেনার কোনো প্রয়োজন হবে না। তো চলো আমরা এবার দেখে নিই যে সেই 5টা গ্রামার পয়েন্টস কী কী। তো দেখো, 5টা গ্রামার পয়েন্টসের প্রথম হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে। তোমাকে গ্রামারের মধ্যে ইনফিনিটিভ শিখতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখো, শিখতে ভালোবাসা, এটা কি হবে? টু লার্ন, ঠিক আছে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1, অর্থাৎ টু এর সঙ্গে এই ভার্বের বেস ফর্মটাকে অ্যাড করে যখন আমরা এটাকে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে ইউজ করব কোনো একটি ভার্বের, তখন তাকে আমরা ইনফিনিটিভ বলবো। জেরান্ড, যখন আমরা এই ইনফিনিটিভটাকেই আমরা V1 ING দিয়ে লিখবো, ঠিক আছে, এটাও সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবেই ব্যবহার হবে। যেমন দেখো, কবিতা লেখা, রাইটিং পোয়েমস, ঠিক আছে, এই ধরনের গ্রামার তোমাকে মাথায় নিতে হবে। যদিও তোমার দেখে মনে হবে এগুলো তো আমি পারি, কিন্তু যখন তুমি ট্রান্সলেশন করতে বসবে তখন তুমি বুঝতে পারবে যে এগুলোকে ইমপ্লিমেন্ট করা কতটা ক্রিটিক্যাল, কতটা ট্যাকটিক্স দরকার হয়। নাউন ইন অ্যাপোজিশন, যেমন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু, রবীন্দ্রনাথ ট্যাগোর, এখানে কিন্তু তুমি আর ভার্ব দিলে না, আওয়ার পোয়েট লরেট, ঠিক আছে। এই নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন কোথা থেকে আসে? মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে। যখন আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করি, বিশেষ করে যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় বা রিলেটিভ ক্লজ হয়, তখনই নাউন ইন অ্যাপোজিশনের ব্যবহার হয়। এরপর আসছি ফ্রেজেস। ফ্রেজেস হচ্ছে কি সব কিছু ঠিকঠাক রাখতে, দেখো, টু কিপ এভরিথিং ইন অর্ডার, ঠিক আছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় তোমার ইনফিনিটিভ ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা নাউন ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজ, এই ধরনের ফ্রেজ তোমাকে ইউজ করতে হবে। এছাড়া হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট কি? দ্য সান হ্যাভিং রাইজেন বিফোর এভরিওয়ান এলস ওক আপ, অর্থাৎ সূর্য ওঠার পর সবাই ঘুম থেকে ওঠার আগেই আবার কোনো একটা ঘটনার কথা বলা হয়েছে। তাহলে এই ধরনের যদি স্ট্রাকচার থাকে তখন আমাদের এই 5 ধরনের গ্রামার পয়েন্টসের উপর বেস করে কিন্তু ট্রান্সলেশন করতে হয়। এবার তুমি আমাকে বলবে যে স্যার, আমি যদি এই ধরনের গ্রামার পয়েন্টসকে ফলো না করি, না করে যদি আমি ট্রান্সলেশন করি, তাহলে কি আমার ট্রান্সলেশন ভুল হবে? না গাইস, ট্রান্সলেশন ভুল হবে না। আমি তোমাকে প্রথমেই বলেছি যে কোয়ালিটিকে মেনটেন করতে। ধরো এই 5টা পয়েন্টস তুমি যদি ধরে 5টা পয়েন্টকে ইমপ্লিমেন্ট করে তুমি যদি গ্রামার করো, ট্রান্সলেশন করো, তাহলে সেখানে যদি তোমার 50 মার্কস থাকে তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি সেখানে 40 মার্কস অর্থাৎ 80% মার্কস তুমি
অ্যাচিভ করতে পারবে, 80% মার্কস তুমি অবটেন করতে পারবে, ঠিক আছে, অ্যাকোয়ার করতে পারবে। কিন্তু দেখা গেল যে তুমি এই ধরনের তোমার যে গ্রামার পয়েন্টস আছে সেগুলো তুমি মানে ইমপ্লিমেন্ট করোইনি, তুমি কমপ্লেক্স সেন্টেন্স বা তুমি কম্পাউন্ড সেন্টেন্সে করেছো, অ্যান্ড, বাট, বিকজ এগুলো বেশি ইউজ করেছো, দো, অলদো, ঠিক আছে, আনটিল, ইফ এগুলো বেশি ইউজ করেছো, তাহলে কিন্তু সেগুলোকে লোয়ার গ্রেডেড ট্রান্সলেশন বলা হয় এবং তুমি কিন্তু 80% মার্কস ওখানে অ্যাচিভ করতে পারবে না, ঠিক আছে। তো চলো এই 5টা গ্রামার পয়েন্টস দিয়ে আমরা সলভ করে নিই আমাদের যে তোমার ট্রান্সলেশন প্যাসেজটা রয়েছে। কি বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু, ছোটবেলা থেকে বই পড়তে ভালোবাসতেন, তার জন্য শিখতে ভালোবাসা সহজ ছিল, ঠিক আছে, তার জন্য শিখতে ভালোবাসা সহজ ছিল। প্রতিদিন ভোরবেলা উঠে বাগানে হাঁটা তার অভ্যাস ছিল, কবিতা লেখা তার জন্য আনন্দের বিষয় ছিল, পাখিদের গান শুনে তিনি নতুন ভাবনা পেতেন, সব কিছু ঠিকঠাক রাখতে তিনি কঠোর নিয়ম মেনে চলতেন। দেখো সব কিছু ঠিকঠাক রাখতে তিনি কঠোর নিয়ম মেনে চলতেন, দেখো সব কিছু ঠিকঠাক রাখতে, এটা শুধুমাত্র এই একটা কথাতেই কিন্তু সেন্টেন্সটা শেষ নয়, তার সঙ্গে না এরকম একটা পার্ট থাকবে, তিনি কঠোর নিয়ম মেনে চলতেন। সূর্য ওঠার পর সবাই ঘুম থেকে ওঠার আগেই তিনি দিনের কাজ শুরু করতেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্যাসেজ, এই প্যাসেজটাকে আমরা এই 5টা গ্রামার পয়েন্ট দিয়ে ট্রান্সলেশন করছি। তো চলো করে নিই। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু, ছোটবেলা থেকে তিনি বই পড়তে ভালোবাসতেন। রবীন্দ্রনাথ ট্যাগর, আওয়ার পোয়েট লরেট, লাভ টু রিড বুক সিন্স চাইল্ডহুড। দেখো রবীন্দ্রনাথ ট্যাগর, তার সম্পর্কে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজটাকে ব্যবহার না করে সেটাকে আমরা নাউন ইন অ্যাপোজিশনের ব্যবহার আমরা এখানে করে নিলাম, দেখতে পাচ্ছ, আওয়ার পোয়েট লরেট। আর এই যখন নাউন ইন অ্যাপোজিশনের ব্যবহার হবে দেখো আগে এবং পরে একটি কমা থাকবে। তাহলে এই ধরনের যদি কোয়ালিটি ট্রান্সলেশন তুমি শিখতে চাও, যেখানে বোমব্যাস্টিং ওয়ার্ড ইউজ হবে না, যেগুলো খুব টাফ ক্রিটিক্যাল লেভেলের ট্রান্সলেশন হবে না, কিন্তু তুমি খুব সহজ সরল ভাষা দিয়ে দারুণ দারুণ সুন্দর ট্রান্সলেশন করতে পারবে এবং পরীক্ষায় ম্যাক্সিমাম মার্ক অ্যাচিভ করতে পারবে, তাহলে আমাদের ওই কোর্সটা কিন্তু অবশ্যই তোমাকে জয়েন করতে হবে। আচ্ছা, তার জন্য বিখ্যাত, ভালোবাসা সহজ ছিল, ফর হিম টু লার্ন ওয়াজ ইজি, ঠিক আছে, অর্থাৎ দেখো তার কাছে বা তার জন্য খুব সহজ ছিল কি না শেখা, তাই তো, খুব শিখতে ভালোবাসা সহজ ছিল। ওয়াকিং ইন দ্য গার্ডেন এভরি মর্নিং, আচ্ছা এটা দেখো প্রতিদিন ভোরবেলা উঠে বাগানে হাঁটা তার অভ্যাস ছিল, তাহলে ওয়াকিং ইন দ্য গার্ডেন এভরি মর্নিং ওয়াজ ইজ হ্যাবিট। দেখো ওয়াকিং ইন দ্য গার্ডেন, এটা জেরান্ডেড ইউজ করে দিলাম আমরা, তাই না, এটা আমরা জেরান্ডেড ইউজ করে দিলাম, কেন না ওয়াজ হচ্ছে এখানে ভার্ব, ওয়াজের আমরা কি করলাম না এটাকে তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। কবিতা লেখা তার জন্য আনন্দের বিষয় ছিল, রাইটিং পোয়েমস ওয়াজ এ ম্যাটার অফ জয় ফর হিম। দেখো ওয়াজের আবার আমি রাইটিং পোয়েমটাকে কি করলাম না তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। পাখিদের গান শুনে তিনি নতুন ভাবনা পেতেন, লিসেনিং টু দ্য বার্ড সিঙ্গিং হি উড গেট নিউ আইডিয়াজ। দেখো আমরা পার্টিসিপেলার এখানে ইউজ করলাম, তাই তো, এখানে আমরা পার্টিসিপেলার ইউজ করলাম, প্রেজেন্ট পার্টিসিপেলার ইউজ করলাম। গ্রামার পয়েন্টসের মধ্যে পার্টিসিপেলটা আমরা কভার করিনি, তার মানে 6টা গ্রামার পয়েন্ট কিন্তু তোমাকে কভার করতে হবে, ঠিক আছে। এছাড়াও দেখো সব কিছু ঠিকঠাক রাখতে তিনি কঠোর নিয়ম মেনে চলতেন, তাহলে আমরা ফ্রেজ দেখেছিলাম, টু কিপ এভরিথিং ইন অর্ডার হি ফলোড স্ট্রিক্ট রুলস। সূর্য ওঠার পর সবাই ঘুম থেকে ওঠার আগেই তিনি দিনের কাজ শুরু করতেন। দ্য সান হ্যাভিং রাইজেন অ্যান্ড বিফোর এভরিওয়ান এলস ওক আপ হি স্টার্টেড হিজ ডেজ ওয়ার্ক। দিস ইজ কল্ড কোয়ালিটি ট্রান্সলেশন। ওকে গাইজ, তো এই যে তোমরা এই ভিডিওটায় দেখলে যে আমরা যে 5টা বা 6টা বেসিক মিনিমাম গ্রামার পয়েন্টসকে ফলো করলে আমরা একটা কোয়ালিটি ট্রান্সলেশন প্যাসেজ করতে পারি, ঠিক আছে। এছাড়াও আরও ছোট ছোট অনেক প্র্যাকটিস সেট তোমাদের আমাদের কোর্সের মধ্যে দেয়া হয়েছে, যদি তোমরা কোর্সে এনরোল করতে চাও তাহলে পজিটিভলি স্ক্রিনের ওপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।